আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো চৌবাচ্চায় কত জল আছে দেখি এই চ্যাপ্টারে, মানে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে। তো দুটি প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ বা বিয়োগ যেটা হয় সেটা দেখিয়েছি। চৌবাচ্চা কতটা জল আছে দেখি, তাতে শুধুমাত্র ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশের বিয়োগগুলো দেখিয়েছি। এবার দেখাবো, আগের দিন দেখিয়েছি সম্পূর্ণ জিনিসকে সবসময় এক অংশ ধরতে হয়। তো এখানে কি আছে, প্রথমে একটা জানালা বা একটা দরজা এক অংশ, সম্পূর্ণটা এক অংশ ধরা হবে এবং 6/7 অংশ রং করা হয়েছে। তাহলে কতটা অংশ রং করা বাকি আছে? বাকি আছে কতটা? মোট যতটা জানালাটাকে মোট যত অংশ ধরা হয়েছে সেটা থেকে যতটা রং করা হয়েছে সেটা বিয়োগ দেব, তাহলেই পাবো কত অংশ রং করা বাকি আছে বা রং করা হয়নি। তাহলে একটু লিখলে যে মনে করি সম্পূর্ণ জানালায় রঙের কাজ করা সমান এক অংশ। কাজ হয়ে গেছে সমান 6/7 অংশ। তাহলে বাকি আছে যেটা হবে, তাহলে এক অংশ থেকে এটা বিয়োগ দিতে হবে। যেটা মোট অংশ তার থেকে কিন্তু 6/7 বিয়োগ দেব। এক বিয়োগ 6/7, এখান থেকে এতটা লিখে দিলাম, তারপর অংশ লিখলাম। এক মানে কি 7/7 লেখা যায়, কারণ 7 আর 7 ভাগ করলে 1 পাওয়া যায়। এখানে হরেতে 7 আছে বলে আমি এখানে 7/7 লিখলাম। হরে যে সংখ্যা দেখবো সেরকম ভাবে করবো, এটাকে চেঞ্জ করবো অংশ। তাহলে এবার নিচে দুটোতেই 7 রয়েছে, তাহলে 7 লেখা যাবে। উপরে আছে 7 বিয়োগ 6, 7-এর 6 অংশ। উপরে 7/6, 7 বিয়োগ 6/7 অংশ। 7 বিয়োগ 6 করলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। আর নিচে হচ্ছে 7, তাহলে 1-এর 7 অংশ। এই অঙ্কটা আরেকটা ভাবে করা যায়। আর একটা কিভাবে করা যায়? একই জিনিস, এতটা একই জিনিস লিখছো, কাজ বাকি আছে সবই একই জিনিস লিখছো। লেখার পর এখান থেকে একটু চেঞ্জ হবে। 1 মানে ধরছি যে কোনো সংখ্যা থাকুক তার নিচে 1 ধরবো, বিয়োগ আছে বিয়োগ 6/7। 1 এবং 7-এর লসাগু বের করতে হবে। 1 এবং কোনো সংখ্যার লসাগু বের করতে গেলে সেই সংখ্যাটাই হয়। দেখো 7ই হবে, তাহলে 7 বসাচ্ছি। 1-এর সঙ্গে 7 গুণ করে 7, তাহলে এখানে 1-এর সঙ্গে 7 গুণ করে 7। 7-এর সঙ্গে 1 গুণ করে 7, তাহলে 6-এর সঙ্গে 1 গুণ করে 6। 7 বিয়োগ 6 মানে 1, নিচেই 7। তাহলে এই দুটো প্রসেসে তোমার অঙ্ক করা গেল, যে কোনো একটা প্রসেসে করবে। এখানে কোনো সংখ্যা নেই, 1-এর নিচে কোনো সংখ্যা নেই, মানে 1-এর নিচে 1 আছে। কোনো সংখ্যা যদি 6 থাকে, 6 সমান লেখা যায় 6-এর নিচে কিছু নেই, মানে 6/1 বা 6 ভাগ 1। 6কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে 6 পাওয়া যাবে।
তাহলে সংখ্যাটার কোনো পরিবর্তন হচ্ছে না, সেজন্য 6/1 মানও যা আর 6 মানও তাই। পূর্ণ সংখ্যাকে এইভাবে লেখা হয়। তারপর অঙ্কটা কি আছে, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ে পড়া যথাক্রমে 1-9, 1-3, 7-18 অংশ পড়েছে। 3 দিনে মোট কত অংশ পড়েছে এবং কতটা বাকি রয়েছে। প্রথম দিন পড়েছে 1/9 অংশ, দ্বিতীয় দিন পড়েছে 1/3 অংশ, তৃতীয় দিন পড়েছে 7/18 অংশ। তাহলে 3 দিনে মোট কত পড়েছে তা জানার জন্য 3টে যোগ আকারে লিখে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ 3টে প্রকৃত ভগ্নাংশ রয়েছে, 3টে প্রকৃত ভগ্নাংশের যোগ করতে হবে। তোমরা আগের ক্ষেত্রে শিখেছো, আগের দিন বলা হয়েছে যে 3টে ভগ্নাংশের যোগ কী করে করতে হয়। প্রথমে দুটো ভগ্নাংশ নিলে তাও যোগ করলেও হবে, অথবা 3টে একসঙ্গে নিচ্ছ দিয়ে যোগ করছো। 3, 9 আর 18 3টের একসঙ্গে যদি করো তাহলে এরকম করে লসাগু করছো। আগে পরে লিখলেও কোনো ক্ষতি নেই। আমি যেমন 3টা আগে লিখছিলাম, এতে আগে পরে লিখলেও কোনো ক্ষতি নেই, লসাগুর মানটা একই বেরোবে। তো 3-এর নামতে যাবে 3-1-3, 3-3-9, 3-1-3, 3-6, 18। আবার 3-এর নামতে যাবে 3-1-3, 3-2-6। অতএব লসাগু সমান 3 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 2। 1 দিয়ে আমার গুণ করতে হয় না, শুধুমাত্র 2। 3 3 9, 9 দুগুণে 18। লসাগু সমান 18 পাওয়া গেল। তাহলে একটি ভগ্নাংশ লিখছি যার হরে রয়েছে 18, 9-এর সঙ্গে 2 গুণ করে 18 হয়েছে, তাই 1-এর সঙ্গেও 2 গুণ আকারে লিখছি। যোগ 3-এর সঙ্গে 6 গুণ করে 18 হয়েছে, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করতে হবে, 1 গুণ 6। 18-এর সঙ্গে 1 গুণ করে 18, তাহলে 7-এর সঙ্গেও 1 গুণ করতে হবে। উপরে দেখো গুণের কাজগুলো আগে করব, প্রত্যেকটা একইভাবে আছে, তাহলে প্রত্যেকটা গুণ একসাথেই করব। 2-1-কে 2 করব, যোগ আছে যোগটা লিখছি, 6-1-কে 6 লিখবো, যোগ আছে যোগ লিখছি, 7-1-কে 7 লিখবো, নিচে 18। প্রত্যেকটাতে অংশ দেবে। এটা একটি মাত্র ভগ্নাংশ, দেখো একটি ভগ্নাংশ, এত লম্বা দাঁড়ি, তাহলে একটি অংশ লিখলে হবে, বা এখান থেকে এতটা ব্র্যাকেট দিতে হবে না, না দিলেও হবে, আর দিলেও কোনো ক্ষতি নেই। এখানে আমরা একটি মাত্র ভগ্নাংশ অংশ লিখে দিলাম। 6 এর সাথে 13 আর 2 এর 15/18 অংশ। যদি এটাকে লঘিষ্ঠ করা যায়, সবসময় কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ করার চেষ্টা করবে। 15 আর 18 3-এর নামটাই কাটাকাটি যায়, তাহলে 3-এর নামটাই কেটে দিচ্ছি। 3 5 15, 3 6 18, আর কাটাকাটি যাবে না, তাহলে হয়ে গেল 5-এর 6 অংশ। কত অংশ পড়া বাকি আছে, তাহলে গোটা বইটাকে যদি এক অংশ ধরি, তাহলে লিখি এর পরের লাইন হবে এটা। হ্যাঁ, মনে করি সম্পূর্ণ বই সমান এক অংশ। অতএব পড়া বাকি আছে কতটা, গোটাটা যদি এক অংশ হয় তাহলে গোটা জিনিসটা থেকে বিয়োগ যায়, বিয়োগ 5-এর 6। একের নিচে কিছু সংখ্যা নেই মানে 1/1,
বা 1কে 6/6 আকারেও লিখতে পারো, বিয়োগ 5-এর 6, 6 আর 6 লসাগু করে 6 পাওয়া গেল, বা এমনি কোনো লসাগু করতে হয় না, 6 বিয়োগ 5 লিখে দাও। 6 আর 5 বিয়োগ করলে 1 পাওয়া যাচ্ছে, নিচে 6, প্রত্যেকটাতে অংশটা একটা যোগ হলো, অংশ, এটা দুটো ভগ্নাংশ রয়েছে জন্য এই ব্র্যাকেটটা দিতেই হবে, অংশ, এটা একটি মাত্র ভগ্নাংশ তাই ব্র্যাকেট না দিলেও চলবে, এটাও একটি মাত্র ভগ্নাংশ তাই ব্র্যাকেট না দিলেও চলবে। 1-এর 6 অংশ পড়া বাকি আছে। তুমি যদি ওই 15/18 লঘিষ্ঠ আকারে না প্রকাশ করে যদি 5-এর 6 না করতে, যদি না করা হতো তাহলে 1 বিয়োগ 15/18 হতো, তাহলেও অন্য আর একটা উত্তর বেরোতো। তো যে উত্তরই বেরোক তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 1-এর 6ই আসবে। কোনো প্রকৃত বা অপ্রকৃত যে ভগ্নাংশে থাকুক না কেন সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করবে। তারপর আছে পেজ নাম্বার 102-এ হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1-এর 4 অংশ, দ্বিতীয় দিনে 1-এর 12 অংশ, তৃতীয় দিনে 4-এর 7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কতটা কাজ হয়েছে? তাহলে তা জানার জন্য কি করতে হবে? 3টি যোগ করতে হবে। তাহলে 3 দিনে মোট কাজ হয়েছে সমান দিয়ে করব প্রথম দিন হয়েছে 1-এর 4 অংশ, তাহলে 1-এর 4 যোগ প্রথম দিন হয়েছে 1-এর 4 অংশ, দ্বিতীয় দিন কি হয়েছে 1-এর 12 অংশ, যোগ তৃতীয় দিন হয়েছে 4-এর 7 অংশ। তারপর তোমাকে ব্ল্যাঙ্ক গুলো মনে করো দেওয়া আছে। দেখো প্রত্যেক ঘরে অংশ লেখা আছে, তাহলে প্রত্যেক ঘরে আলাদা আলাদা করে না লিখে আমি প্রত্যেকটাকে যোগ আকারে লিখে দিচ্ছি, লেখার পর বাইরে আমি অংশটা লিখে দিচ্ছি। 1-এর 4 অংশ, 1-এর 12 অংশ, 4-এর 7 অংশ, প্রত্যেকটা আলাদা আলাদা না লিখে একেবারে বাইরে অংশ লিখে দিচ্ছি। তারপরে এগুলো কিরকম আছে, একেবারে এইখানটা ফাঁকা রয়েছে, এইখানটা ফাঁকা রয়েছে, এইখানটা। তারপর আছে তাহলে দেখো একটি মাত্র ভগ্নাংশ আছে, তাহলে যার হরটা কি লিখবো 4, 12 আর 7, সেগুলোকে লসাগু করবো একেবারে। এক্ষেত্রে কিন্তু দুটো দুটো করে করা যাবে না, কারণ একটি মাত্র ভগ্নাংশ দেওয়া আছে, যার হর একটি মাত্রই হবে। তাহলে একটি মাত্র করার জন্য 3টাকে একসঙ্গেই করছি। দেখো 7-এর সঙ্গে 4ও যাবে না, 12ও যাবে না, তাহলে 4 আর 12 2-এর নামটায় যায়, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 7টা যায় না, 7টা রয়ে গেল। 2-এর নামটায় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7টা রয়ে গেল, আর যাবে না। অতএব লসাগু সমান 3 7 21, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 8 × 8 আর 2 16, 168 লসাগু বের হলো। তাহলে এখানে লিখে দিচ্ছ 168। 4-এর সঙ্গে কত গুণ করলে 168,
দেখো তুমি যদি এমনি গুণ গুণ করে দেখো তাও হবে, অথবা তুমি এই লসাগু এইগুলো থেকে দেখো 2 দুগুণে 4, 4-এর সঙ্গে আরো কত গুণ করেছিলে? দিয়ে 168 হয়েছিল। 4-এর সঙ্গে এখনো 2 আর এখনো 3 আর 7, মানে 3 7 21, 21 দুগুণে 42 গুণ করেছিলে তুমি। তাহলে 1-এর সঙ্গেও 42 গুণ করতে হবে, 42 একে 42। 12-এর সঙ্গে কত গুণ করে 168 পেয়েছিলে? 12 কি করে পেয়েছিলে? 2 দুগুণে 4, 3 4-এ 12, এই কটা গুণ করেছিলে। বাকি কি কি পড়ে রয়েছে? 7 আর 2, 7 দুগুণে 14 গুণ করতে হয়েছিল এখনো, তবে 168 হয়েছিল। তাহলে এর সঙ্গেও 14 গুণ করতে হবে, 1-এর সঙ্গে 14 গুণ করে 14 14। 7-এর সঙ্গে কত গুণ করে 68 হয়েছে? দেখো 7-এর সঙ্গে একটু বোঝাই যাচ্ছে, 7-এর সঙ্গে এটা 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 গুণ করা হয়েছে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 গুণ করতে হয়েছে। তাহলে 7-এর সঙ্গে 24 গুণ করে 168 হয়েছে। 4-এর সঙ্গেও 24 গুণ করতে হবে। 24 আর 4 গুণ করতে গিয়ে 4 4 16, 6 তে 1, 4 2 8 একে 9, 4 96 হচ্ছে। 4 24 96। লবে যে 3টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগ করছো। 42, 14 আর 96। 6 আর 4-এ 10, 10 আর 2-এ 12, 2 হাতে 1, 9 আর হাতে 1 10 আর 1 11 আর 4-এ 12 13 14 15 বাই 168। দেখো 2-এর নামটায় ভাগ যাবে, 2-এর নামটায় কাটাকাটি করছো। 2-এর নামটায় একটা ঘর ধরলে হবে না, দুটো ঘর ধরলে 15। 2-এর নামটায় 7 দুগুণে 14 হয়, 1-এ 15, 1 10 2 12 হচ্ছে। তাহলে 2-এর নামটা কত? 12, 6 দুগুণে 12। 2-এর নামটা কত? 16, 8 দুগুণে 16, 2-এর নামটা 4 দুগুণে 8। আবার যাবে, আবার 2 দিয়ে যাবে। 3 দুগুণে 6 আর 1-এ 7, 1 10 16, 2-এর নামটা 8 দুগুণে 16। 2-এর নামটায় কাটছি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার 2-এর নামটায় যাবে, দিয়ে 19 দুগুণে 38, 2-এর নামটায় 21 দুগুণে 42, 19 বাই 21। এটা 3-এর নামটায় যায়, 7-এর নামটায় যায়, কিন্তু এটা মৌলিক সংখ্যা, তাহলে হয়ে গেল 19 বাই 21 অংশ। তো 3 দিনে মোট কাজ হয়েছে সমান 19 বাই 21 অংশ। বাকি কতটা পড়ে রইল? আচ্ছা, এটা যেহেতু এক লাইনে উত্তর লিখছো, তাহলে এখানে এক লাইনে উত্তর লেখার জন্য অতএব দিয়ে লিখে দিতে হবে যে অতএব 3 দিনে মোট কাজ হয়েছে। বা না যদি লেখো তাহলে এখানে আর একটা উত্তর হিসাবে লিখতে হবে 3 দিনে মোট কাজ হয়েছে সমান 19 বাই 21 অংশ। তারপর কাজ বাকি রয়েছে সমান তাহলে মোট যে রাস্তা, সেই মোট রাস্তাটাকে কি ধরব? এক অংশ ধরব। সেটা তো সম্পূর্ণ একটা রাস্তা, সেই সম্পূর্ণ অংশটা বা যতটা তৈরি করতে হবে সেই সম্পূর্ণটাকে আমরা ধরতে হবে এক অংশ। এক অংশ থেকে বিয়োগ দেব 19 বাই 21। দেখো এর নিচে 21 আছে, তাহলে 1 কে 21 ভাগ 21 লিখতে পারি বা 21 বাই 21 লিখতে পারি। দুটোরই হরে 21 আছে, তাহলে 21 লিখলাম। উপরে হচ্ছে 21 বিয়োগ 19, তাহলে বিয়োগ করে পাওয়া গেল 19 বাই 2 বাই 21 অংশ। তারপরে অঙ্কগুলো একই হবে। 103 পাতা যে 4টি অঙ্ক আছে সেই 4টি অঙ্ক করে দেখাবে। এখানে 1 2 অঙ্কগুলো করে দেখাবে, যেগুলো পেজ নাম্বার 101 102 এ রয়েছে। 3-এর দাগের প্রথমটা কি রয়েছে? একটি চৌবাচ্চায় 2 বাই 14 অংশ প্রথম থেকেই জলটা ছিল। চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম, তাহলে আরও যদি ঢালা হয় চৌবাচ্চাতে তাহলে আরও জলটা বেড়ে গেল।
আবার দাদা আবার 3/12 অংশ জল ঢেলেছে, তাহলে আরও বেড়ে গেল। চৌবাচ্চায় কতটা জল রয়েছে নিশ্চয়ই বার করতে পারবে। চৌবাচ্চার কত অংশ জল খালি আছে, তাহলে গোটা অংশটা যদি 1 অংশ ধরা হয়, তার থেকে যতটা জল আছে সেটা যদি বিয়োগ দিয়ে দেওয়া হয়, তাহলেই পেয়ে যাব চৌবাচ্চার কত অংশ খালি আছে। তারপর একটা একটি বাঁশে 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ আর 8/39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে। এখানে একেবারেই বলা আছে যে কত অংশ রং করা বাকি আছে, তাহলে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে রং করা হয়েছে কতটা আর হয়নি কতটা। লাল রঙে হোক, সবুজ রঙে হোক বা হলুদ রঙে হোক, মোট মিলিয়ে কতটা রং করা হয়েছে তা জানতে গেলে কি করতে হবে একটু দেখবে। লাল, সবুজ আর হলুদ সবটা বের করলে মোট কত অংশ। সম্পূর্ণ মাছটাকে 1 অংশ যদি ধরা হয়, তাহলে কতটা বাকি আছে কি করে করবে এবার দেখে নেবে। তারপর 5এরটা কি আছে, ফুলের বাগানে 2/3 অংশে 3য় শ্রেণীর ছাত্রেরা, 1/9 অংশে 4র্থ শ্রেণীর ছাত্রেরা, 1/12 অংশে 5ম শ্রেণীর ছাত্রেরা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। তাহলে সব মিলিয়ে ফুল গাছ লাগানো হয়েছে, 3য় শ্রেণীর ছাত্ররাও ফুল গাছ লাগিয়েছে, 4র্থ শ্রেণীর ছেলেরাও ফুল গাছ লাগিয়েছে এবং 5ম শ্রেণীর ছেলেরাও ফুল গাছ লাগিয়েছে। তাদেরকে যদি সবাইকে মোট কত অংশ লাগানো হয়েছে, শ্রেণী যাই হোক, তাহলে ফুল গাছ মোট কতটা লাগানো হয়েছে তা কি করে বার করবে, নিজেরা করবে। আমায় খাতাগুলো একটু দেখাবে। এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি, তাহলে মোট কতটা লাগানো হয়েছে তার থেকেই পাওয়া যাবে কতটা লাগানো হয়নি। গোটা বাগানটাকে যদি 1 অংশ ধরা হয়, গোটা বাগানটাকে এরকম হচ্ছে 1 অংশ, তার থেকে 3য় শ্রেণীর ছাত্রেরা এতটুকু লাগিয়েছে, 4র্থ শ্রেণীর ছাত্রেরা এতটুকু আর 5ম শ্রেণীর ছাত্রেরা এতটুকু লাগিয়েছে। তাহলে কতটা বাকি রয়েছে, তাহলে মোট বাগানটাকে ধরতে হবে 1 অংশ, তার থেকে কি বিয়োগ যাবে, চতুর্থ শ্রেণী, 3য় শ্রেণী আর 5ম শ্রেণী মোট করতে হবে। তাহলে এই গোটা 1 অংশ থেকে এই যে মোট জিনিসটা হবে সেটা বিয়োগ দিতে হবে, তাহলে এটা বিয়োগ বা বাদ দেওয়া হলো, তাহলে এই জিনিসটা এই পোর্শনটা পাওয়া যাবে। কতটা ফুল লাগানো হয়নি, বাদ দেওয়া মানে কি করা, বিয়োগ করা। 6এর দাগেরটা কি আছে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল, 1/8 কেজি আটা কিনে এনেছে। দেখো আগের অঙ্কগুলো প্রত্যেকটাতে অংশ অংশ দেওয়া ছিল, এখানে আছে কেজিতে, তাহলে এখানে অংশ কোনোটাতে লিখবে না, প্রত্যেকটা একক লিখবে কেজি। 1/4 কেজি যোগ 2/5 কেজি যোগ 1/8 কেজি আটা, তাহলে মোট কতটা জিনিস কিনলে, তাহলে মোট কতটা জিনিস কিনলে তা দেখতে গেলে যোগ করতে হবে। তাহলে এই 3টে ভগ্নাংশ যোগ করি। তারপরে দিন দেখাবো ভগ্নাংশ সরল কি করে হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই করবে, করার পর খাতা সাবমিট করবে আমাকে। এই 3টে অঙ্ক করলে, এই 4টে অঙ্ক করলে 3 থেকে 6 পর্যন্ত আর 1 থেকে 3 পর্যন্ত পেজ নাম্বার 104 এ, পেজ নাম্বার 104 এরটাও করবে, 104 এর 1 থেকে 3 পর্যন্ত আর 103 এর 3 থেকে 6 পর্যন্ত করে আমাকে খাতাগুলো দেখাবে।
আসসালামু আলাইকুম।